নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। একের পর এক সোনার দোকানে ডাকাতির পর এবার প্রকাশ্য দিবালোকে ব্যাংকে দুঃসাহসিক ডাকাতির ঘটনা। বুধবার দুপুরে ডাকাতির ঘটনাটি ঘটেছে মালদার গাজলের কৃষ্ণপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ব্যাংকে। জানা গেছে এদিন দুপুর 2:30 নাগাদ 7 থেকে 8 জনের সশস্ত্র ডাকাত দল একটি 4 চাকা গাড়ি নিয়ে এসে আচমকাই হুড়মুড়িয়ে ব্যাংকে ঢুকে পড়ে। অধিকাংশের হাতেই ছিল ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র। মুখ কাপড়ে ঢাকা ছিল, প্রত্যেকের চোখে ছিল কালো চশমা, বেশিরভাগই হিন্দি ভাষায় কথা বলছিল। ডাকাত দলটি ব্যাংকের ভেতরে ঢুকে টাকা লুট শুরু করতেই বাধা দেয় ব্যাংকের অ্যাকাউন্টেন্ট ক্ষীরোদ মণ্ডল, আর লুটে বাধা পেতেই তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। দিনে দুপুরে ব্যাংকের ভেতরে গুলির শব্দে রীতিমতো শোরগোল পড়ে যায়। ব্যাংকের সামনে জড়ো হয়ে যান আশেপাশের মানুষজন। মুহূর্তের মধ্যে দুষ্কৃতীরা প্রায় 6 লক্ষ টাকা লুট করে চম্পট দেয়। পালাবার সময় বোমাবাজিও করে যায় ডাকাত দলটি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে ডাকাত দলটির ব্যাংকে ঢোকার মুহূর্তের ছবি। দেখুন সেই ছবি। ঠিক আছে, ছেড়ে দে। হ্যাঁ, সাতজন উপরে, 7 থেকে 8 জন। আরে 7 জন যদি উপরে হয়, নিচে 2 জন ছিল না, গাড়ি থেকে নাম। তার মাথাতেও বন্দুক ঠেকিয়ে লুটপাট চালিয়েছে ডাকাত দল। ব্যাংকের অ্যাকাউন্টেন্টের পেটে গুলি করেছে তারা। প্রাণ ভয়ে সবাই হাত তুলে দাঁড়িয়েছিলাম, জানালেন ব্যাংকের সুপারভাইজার অনিতা সরকার। আমরা দুজন স্টাফ করেছিলাম, হঠাৎ করে 4-5 জন 7 জন ছেলে হঠাৎ করে রিভলভার হাতে, মুখে মাস্ক বাঁধা, চোখে চশমা, কালো চশমা, হাতে গ্লাভস পরা, সবাই উপরে উঠে এসে বলছে ক্যাশ নিকালো এরকম বলছে, হিন্দি আধো হিন্দি বলছে, ক্যাশ নিকালো। তো আমাদের যে আরেকজন স্টাফ ছিল দাদা, ও তো দেখিয়ে দিল ক্যাশ দেখিয়ে দিল, চাবি দিয়ে দিল। এখানকার ক্যাশ বের করে নেওয়ার পরে যেখানে তারপর দৌড়ে আমাদের ভোল্টে গেল। ভোল্ট থেকে মানে ভোল্টের তো আবার একটা চাবি থাকে, বলছে চাবি দিজিয়ে। তখন ওই ছেলেটা চাবিও দিয়ে দিল, আমাদের দাদা চাবি দিয়ে দিল। চাবি দিয়ে দেওয়ার পর ওটা খুলতে গেছে, তখন এর মধ্যে অ্যালার্ম সিস্টেম করা আছে, অ্যালার্ম বেজে উঠলো। আর আমাদের ওই দাদা তখন ওই অ্যালার্মটা বন্ধ করতে যাচ্ছিল, তখনই একজন ওনাকে গুলি মেরে দিল। আর আমার কাছে গুলি ধরেই আছে না, এই সামনে ধরে দিয়েছে, মুখ বন্ধ। হ্যাঁ, মুখ বন্ধ। তারপর আহত হয়ে গেল। কোথায় লেগেছে গুলি? পেটে গুলি লেগেছে। হ্যাঁ, পেটে গুলি লেগেছে। ও তো চিৎকার করছে, তা আমি আর করতে পারছি না। আমি কি করবো, আমি টের পাচ্ছি না, বুঝতে পারছি না আমি কি করবো। যার গুলি লেগেছে উনি কি পদে আছে? উনি অ্যাকাউন্টেন্ট। ক্ষীরোদ মণ্ডল। ওনাকে কোথায় পাঠানো হয়েছে? ওনাকে মালদা মেডিকেল হসপিটাল, আগে গাজল নিয়ে গেছে, গাজল হসপিটাল, ওখান থেকে রেফার করে দিয়েছে মালদা মেডিকেল হসপিটাল। গুরুতর জখম অবস্থায় অ্যাকাউন্টেন্ট ক্ষীরোদ মণ্ডলকে প্রথমে গাজল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এহেন দুঃসাহসিক ডাকাতির ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে আসে গাজল থানার বিশাল পুলিশ বাহিনী। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের খোঁজ চালানোর পাশাপাশি জেলা জুড়ে নাকা চেকিং শুরু করা হয়েছে। তদন্ত শুরু করেছে গাজল থানার পুলিশ। দিনে দুপুরে সমবায় ব্যাংকে এমন ডাকাতির ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে স্থানীয় মানুষজনের মধ্যে। মালদা থেকে তনুজ জৈনের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।